মাসি তুমি কাঁদছো কেন? শ্রী দ্বিজেন্দ্রলাল রায় অফিসের কাজে পুরীতে এসেছিলেন। আমি আজ ওনাকে সন্ধ্যেবেলা বাড়িতে নিমন্ত্রণ জানিয়েছি। কিন্তু শ্রী দ্বিজেন্দ্রলাল রায় বাবু যে বড় বেশি স্বদেশী মনোভাবাপন্ন। স্বদেশী? কাল মাঠে বলছিল না সবাই? তার মানে যিনি আসবেন তিনি মাঠের ওদের মতো। আজ সকালে যে গানটা শিখলাম আমরা, সেই গানটা গাইবে নাকি? সুভাষের জন্মদিনে উপহার দেব। এটা বুঝি আমাদের দেশের গান? এই গান আমাদের দেশ মায়ের গান, যার পায়ে পরাধীনতার শিকল পড়ানো। এত আয়োজন। বসুন বসুন দ্বিজেন বাবু, এ তো সামান্য আয়োজন। কিসের চিঠি? সুবি বাবার স্কুল হইতে আইছে কথা। স্কুলে কি কিছু হয়েছে সুভাষ? মিস্টার ইয়াং আমায় তোমায় সঙ্গে করে নিয়ে স্কুলে যেতে বলেছেন। কিসের চিঠি? আমি আজ স্কুলে যাইনি বলে নাকি চার্লস কিছু বলেছে? মৃণাল, সরোজ বলছিল তুমি নাকি খুব চিন্তা করছো। আমার চিন্তায় আর কার কি যায় আসে? আমি তোমার কষ্টটা বুঝি মৃণাল, কি জানো তো, আমরা যে ব্রত নিয়েছি, আমাদের ভারত মাতার পায়ে ইংরেজরা যে শিকল পরিয়ে রেখেছে তা মুক্ত করার ব্রত। সেই ব্রতের কাছে বাকি সবকিছু বড় তুচ্ছ মনে হয়। আমার চিন্তাটাও তুচ্ছ না? মৃণাল, তোমার চিন্তাটাকে আমি ছোট করছি না, কিন্তু তুমি যদি সত্যি আমাদের দেশের বর্তমান পরিস্থিতিটা বুঝতে, তাহলে তুমি আর আমার একার জন্য চিন্তা করতে না। কালকে এই যে কটকের সভায় গেছিলাম, সেখানে কত মানুষ এসেছিলেন, কত মানুষ তারা বাংলা ভাগের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, কত লোক তারা আমাদের দেশ মায়ের জন্য প্রাণ দিতে পিছপা হচ্ছেন না। কে ভেবেছিল যে আমাদের কটকের সবাই এভাবে সফল হবে? আর তাই ইংরেজ সরকার তাদের উপর লাঠিচার্জ করছে, সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। এই যে অনন্ত, যে আমাদের সঙ্গে এসছে, এই ছেলেটা, ওকে হন্যে হয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে নিজের জায়গা থেকে। তোমার এসব ভালো লাগে না? না, আমি কি কখনো আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে আপনাকে কিছু বলেছি নাকি? মুখে বলনি, কিন্তু আমি বুঝি যে তুমি এসব মন থেকে মেনে নিতে পারো না। তোমার এসব কাণ্ড ভালো লাগে না। স্বদেশী, সশস্ত্র বিপ্লব, আমার লেখালেখি, কোনোটাই তোমার পছন্দ নয়। আমার অপছন্দটা জানেন, কিন্তু কেন পছন্দ করি না এটা বোঝেন না? আপনি বুঝতে পারেন না আমার ভয় করে? আমার জগৎটা তো এই চার দেওয়ালের মধ্যেই শেষ। তোমার সবার কথা শুনছি, খুব ভয় করছে। ভয় তো আমারও হচ্ছে মৃণাল। কত তরুণ, কত যুবক ইংরেজদের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে, কতজন যে হারিয়ে যাচ্ছে। এদের সবার জন্য চিন্তা করো মৃণাল। আমি একা ভালো থাকলে কি করে হবে? আপনার এই ব্রতটা ভঙ্গ হবার নয় না? মিস্টার ইয়াং আমায় তোমায় সঙ্গে করে নিয়ে স্কুলে যেতে বলেছেন। প্রিন্সিপাল স্যার কেন ডাকলেন বাবাকে? কি হবে এখন? মাঠের ঘটনা কেউ আজ করেনি তো? তাহলে তো মস্ত বড় কাণ্ড হয়ে যাবে। আমার জন্য
সমিতির সকলে বিপদে পড়বে না, তা আমি কিছুতেই হতে দিতে পারি না। ক্ষমা করবেন অরবিন্দ বাবু, বাধ্য হয়ে অবাধ্য হলাম। গাড়িটাকে এখানে দাঁড় করাতে বললে কেন? কারণ আমি এখানেই নামবো। কিন্তু জয়ী, এখান থেকে তো এয়ারপোর্ট এখনো অনেক দূরে। আমি এয়ারপোর্টের ভেতরে ঢুকে যাবো আর তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে, খুব কষ্ট হবে। আমি সেটা সহ্য করতে পারবো না কিছুতেই। এখান থেকে তুমি আমাকে সি অফ করে দাও। তোমার সব আবদার আমি রেখেছি, কিন্তু এটা রাখতে পারছি না, সরি। তুমি এয়ারপোর্টের সামনে গেলে বুঝতে পেরে যাবে যে টিকিট নিয়ে কেউ অপেক্ষা করছে না আমার জন্য। ভূপালও এখনো বড় হয়নি যে তাকে কইব আপনাকে বোঝাতে। অতএব আমাকে চুপ করে দেখতে হবে নিজের ওপর আপনি কতখানি অত্যাচার করতে পারেন। কিছু যদি কইতে যাই তো শুনতে হবে আমি স্বার্থপর, কারোর কথা না ভেবে শুধু নিজের কথাই ভাবি। চৌধুরী বাড়ির ছোট বৌমা হিসেবে তুমি এতদিন যেভাবে মিথ্যে কথা বলে এসেছো, তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে ছোট বৌমা। আর সেই শাস্তি আমি তোমাকে দেব। উমা, এ তো ধ্যানস্থ হয়েছে গো। এই তো কমলা দিদি তাকিয়েছে। বেলপাতা, মায়ের কি মহিমা গো, দেখো কমলা, তার আশীর্বাদ তোমার কাছে বেলপাতা হয়ে এসেছে। তবে কি সত্যি ঠাকুর আমার কথা শুনলো? লোকনাথের স্পর্শ এই বেলপাতার মধ্যে দিয়ে আমায় পাঠালো ঠাকুর। আপনি আমার সেনাপতি মশাই নন? তাহলে আপনি? আমি অচিনপুরের রাজা চন্দ্রাদিত্য। এটা বোধহয় আটকে গেছে না? এই পুরো বিষয়টা আমার থেকে লুকিয়ে যাওয়া হয়েছিল। আমাদের সকলের তরফ থেকে তোমায় ছোট্ট একটা সারপ্রাইজ গিফট। সারপ্রাইজ এবং গিফট দুটো পছন্দ হয়েছে তো? আমার গান গাওয়া হয়ে গেছে, আমি আর কারোর রিকোয়েস্ট রাখতে পারবো না। জানো তো, এটা না আমার কাছে খুব বড় একটা লেসন। আমার মনে হচ্ছে আমি সত্যি একা। এই সাবান মেশানো দুধে আলতায় পা দিয়ে মুখ থুবড়ে পড়বি। ফরেনসিক রিপোর্টটা আমার কাছে এসে গেছে। কিছু কি পাওয়া গেছে রিপোর্টে? নিকিতার কফির কাপে খুব কড়া ডোজের ঘুমের ওষুধ পাওয়া গেছে। মনে হয় মানসিক হতাশা থেকেই ওই ওষুধটা খেয়েছিল। না না স্যার, ওর কোনো মানসিক হতাশা ছিল না। আমি বলছি, ওকে কেউ খুন করার জন্য ওর কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। এখন তুই কাকে ফোন করছিস দেখি? যে একবার গেছে সে হয়তো আর কোনোদিনও ফিরবে না। সত্যি ফিরবে না? এ কি, তুই পেখমকে ফোন করছিস? ভূপালও এখনো বড় হয়নি যে তাকে কইব আপনাকে বোঝাতে। অতএব আমাকে চুপ করে দেখতে হবে নিজের ওপর আপনি কতখানি অত্যাচার করতে পারেন। কিছু যদি কইতে যাই তো শুনতে হবে আমি স্বার্থপর, কারোর কথা না ভেবে শুধু নিজের কথাই ভাবি। উমা, এ তো ধ্যানস্থ হয়েছে গো। এই তো কমলা দিদি তাকিয়েছে। বেলপাতা, মায়ের কি মহিমা গো, দেখো কমলা, তার আশীর্বাদ তোমার কাছে বেলপাতা হয়ে এসেছে। তবে কি সত্যি ঠাকুর আমার কথা শুনলো? লোকনাথের স্পর্শ এই বেলপাতার মধ্যে দিয়ে আমায় পাঠালো ঠাকুর। মিস্টার ইয়াং আমায় তোমায় সঙ্গে করে নিয়ে স্কুলে যেতে বলেছেন। প্রিন্সিপাল স্যার কেন ডাকলেন বাবাকে? কি হবে এখন? মাঠের ঘটনা কেউ আজ করেনি তো? তাহলে তো মস্ত বড় কাণ্ড হয়ে যাবে। আমার জন্য সমিতির সকলে বিপদে পড়বে না, তা আমি কিছুতেই হতে দিতে পারি না। ক্ষমা করবেন অরবিন্দ বাবু, বাধ্য হয়ে অবাধ্য হলাম। আমার গান গাওয়া হয়ে গেছে, আমি আর কারোর রিকোয়েস্ট রাখতে পারবো না। জানো তো, এটা না আমার কাছে খুব বড় একটা লেসন। আমার মনে হচ্ছে আমি সত্যি একা। এই সাবান মেশানো দুধে আলতায় পা দিয়ে মুখ থুবড়ে পড়বি। कोई बात
जब कोई मुश्किल पड़ जाए